সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গভীর রাতে কোনো সিকিউরিটি ছাড়াই তিনি সেখানে যান, চেষ্টা করেন দুই দলকে আলাদা করার, কিন্তু হিতে বিপরীতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। ঘটনার সময় নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে তিনি অবস্থান নিয়েছিলেন, কিন্তু ৭ কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসনাত আব্দুল্লাহ। জানা যায় এ সময় তারা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন। এ সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেড়ে আসতে দেখা যায়। পরে হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে আসেন। ২৬শে জানুয়ারি মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় এই দৃশ্যের অবতারণা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ইট পাটকেল ছোড়াছুড়িও হয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিউ মার্কেটের ৪ নম্বর গেটের দিকে নিয়ে যান। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান, কিন্তু তারা কেউই কথা না শুনে চারিদিক থেকে ঘিরে ধরেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তাকে সরিয়ে নেন।